আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এরকম একটা নরমাল ক্রোম ওয়েব পেজ থেকে কিভাবে এরকম একটা অ্যাট্রাকটিভ ওয়েব পেজে কনভার্ট করতে পারি। এর শুধু অ্যাট্রাকটিভ না, এর অনেকগুলো ইউজফুল ফিচার আছে যেগুলো আমরা ভিডিওর ডিটেলসে দেখতে পারবো। চলুন শুরু করা যাক। তো এই কারণে আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসব এবং টাইপ করব ম্যাটেরিয়াল নিউ ট্যাব লিখে, ম্যাটেরিয়াল নিউ ট্যাব এটা লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ক্রোম ওয়েব স্টোরে, এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা ক্রোমের যে এক্সটেনশন পেজ এখানে চলে আসব। এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম যে বাটনটা আছে এখানে প্রেস করব। এরপর আমরা অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করার পরে দেখবেন যে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এবং আমরা যদি নিউ ট্যাবে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের হোম পেজটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এই হোম পেজটাকে আরেকটু কাস্টমাইজেশন করতে পারি। ধরুন এই পাশে যে নামটা আছে আমি আমার নিজের নামটা লিখে দিলাম, আপনারা আপনাদের নামগুলো লিখে নিতে পারেন এবং নিচেই আরও কিছু ফিচারগুলো আমরা অ্যাড করে করে দেখাবো যে কীভাবে অ্যাড করা যায় এবং কীভাবে একটা ইউজ করবেন। দেখুন এই যে একটা সার্চ আছে, এই সার্চটা খুবই ইউজফুল একটা সার্চ। এটা আপনি বিভিন্ন ওয়েতে সার্চ করতে পারেন। যেমন আমি মেহেদী হাসান জন গুগলের মাধ্যমে সার্চ করতে চাচ্ছি, তাহলে মেহেদী হাসান জন লিখবো এবং নিচে দেখেন গুগলের উপর ক্লিক করা আছে। তো এটা সার্চ করলে দেখুন যে সার্চ রেজাল্টটা আসছে এটা গুগলের। এখন আমি আবার এখানে টাইপ করলাম মেহেদী হাসান এবং ব্রেভ ব্রাউজারটাকে সিলেক্ট করে দিলাম। এখন যে রেজাল্টটা আসছে সেটা দেখতে পারবেন যে ব্রেভ ব্রাউজার থেকে এই রেজাল্টটা আসছে, ওই যে ব্রেভ আইকন। সো ব্রেভ ব্রাউজার থেকে এই রেজাল্টটা আসছে। এবার যদি আমি নিউ ট্যাবে এসে আবার আমি আমার নামটাকে ইউটিউবের মাধ্যমে সার্চ করতে চাই তাহলে উপরে আমি নামটা লিখে দিলাম এবং নিচে ইউটিউবটাকে সিলেক্ট করেছি। এখন যদি আমি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন ডিরেক্ট ইউটিউবে এটা সার্চ হচ্ছে। এরপর আমরা যদি ক্রোমের নিউ ট্যাবে চলে আসি তাহলে দেখতে পারবো নিচের দিকে একটা আইকন আছে, ডান পাশের নিচের দিকে। এটাতে ক্লিক করলে দেখেন একটা ম্যাটেরিয়াল নিউ ট্যাবের একটা স্লাইড বার এসেছে। তো এই স্লাইড বার থেকে আমরা যদি শর্টকাট বাটনটা অন করে দিই তাহলে দেখতে পারবেন অনেকগুলো শর্টকাট আমাদের অ্যাপস নিচে অ্যাড হয়েছে, ইউটিউব, জিমেইল, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার এবং আরও কিছু ফিচার আছে। আমি এক এক করে দেখাচ্ছি এবং দেখুন এআই টুলস, এটা যদি আমি অন করে দিই তাহলে দেখুন বাম পাশে এআই টুলস এসেছে, যেটার ভিতরে চ্যাট জিপিটি, জেমিনি, কোপাইলট এবং অ্যাডোবি ফায়ারফ্লাই রয়েছে। একসাথে সবগুলো পেয়ে যাচ্ছেন। এবং আরও আছে গুগলের প্রোডাক্ট বা গুগলের অ্যাপস, যেগুলো সবার উপরে ডান পাশে এসেছে। সবার উপর ডান পাশে ওইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা গুগলের প্রোডাক্টগুলো দেখতে পারবো। গুগলের যে অ্যাপসগুলো আছে যেমন যে জিমেইল, গুগল ফর্ম, গুগল শিট, গুগল ক্লাসরুম, ড্রাইভ, প্লে স্টোর এগুলো। আবার যদি আমি স্লাইড বারে এসে কোলকটাকে ডিজিটাল করে দিই তাহলে দেখুন ডিজিটালভাবে কোলকটাকে দেখতে পারতেছি। আগে কোলকটা অ্যানালগ ছিল, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এবং আরও অনেক ফিচার আছে যেগুলো আপনারা এই সুইচগুলো অন করে দেখতে পারেন। কালার চেঞ্জিং সহ আরও অনেক ধরনের ফিচার আছে, আপনারা একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।